আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি পাইথনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলবো ভেরিয়েবলস এর আরেকটা পার্ট নিয়ে, যেখানে আমরা দেখব যে একাধিক ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালু কিভাবে রাখা যায় এবং হচ্ছে একাধিক ভেরিয়েবলের ভিতরে একটি ভ্যালু কিভাবে রাখা যায়। তো পাইথনে একটু অ্যাডভান্স কাজ করা যায়, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আমরা এগুলা রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এখানে এখন দেখব যে হচ্ছে মেনি মেনি ভ্যালুস টু মাল্টিপল ভ্যালুস, ঠিক আছে? ভেরিয়েবলস আমরা এখানে কি করে কমেন্ট আউট করে লিখে দেই মেনি মেনি ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস ভেরিয়েবলস ওকে। সো এখানে আমরা কি করব, এখন হচ্ছে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করে দিই এক্স কমা, আমি কমা দিয়ে মাল্টিপল ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি ওয়াই জেড। ওকে, দেন আমার অ্যাসাইন করতে হবে। এখন এই যে এখানে ৩ ধরনের ৩ টা ভেরিয়েবল আছে। ৩ টা ভেরিয়েবলে আমরা যদি কমা দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিই এখন ১, ২, ৩। এখানে আমাদের x এর জন্য ১, y এর ভেরিয়েবল ভ্যালুস হচ্ছে ২, z এর ভ্যালু হচ্ছে ৩। তো আমরা একই সাথে ৩ টা ভ্যালু এড করতে পারছি ৩ টা ভেরিয়েবলস এর মধ্যে। এখন আমি যদি এখন যদি আমি প্রিন্ট করি প্রিন্ট x x প্রিন্ট x, দেন এটাকে আমি হচ্ছে প্রিন্ট y, দেন হচ্ছে প্রিন্ট z। ওকে, ৩ টা ভ্যালু আমি এখন যদি প্রিন্ট করি ভেরিয়েবলস, দেন দেখেন কি আসে আমাদের, এই যে ১, ২, ৩, ৪ আসতেছে। সরি ১, ২, ৩ আসতেছে। তো আমরা কি বুঝলাম যে আমাদের এভাবে যদি আমরা ডিক্লেয়ার করি প্রতিটা ভেরিয়েবলের ভিতরে আলাদা, আলাদা একটা ভ্যালু ঢুকতেছে। যেমন x এর জন্য ১ম যেটা আছে ১, y এর জন্য y এর মিডল আছে, আর মিডল আছে এখানে ২। সো y এর মধ্যে ২, z এর মধ্যে ৩। ওকে? সো এভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালুস এড করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল ম্যা একটা একটা ভ্যালু মাল্টিপল ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করব। কিভাবে করব? আমরা এখানে একটু আগে ডিক্লারেশনটা করে ফেলি যে 1 ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস তো এখানে আমরা কি করব? জাস্ট x ইকুয়াল y ইকুয়াল z। আমার ইকুয়াল মানে অ্যাসাইন করা। মানে কথা হচ্ছে মূলত আমি z এর ভিতরে অ্যাসাইন করতেছি। আবার z এর মানটা y এর ভিতরে অ্যাসাইন করতেছি, y এর মানটা x এর মধ্যে অ্যাসাইন করতেছি। তো এভাবে আমরা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম। এখন যদি আমি ওটার মতো করে এখানে প্রিন্ট দেই, কপি করে উপরেরটা যেহেতু আমি চেঞ্জ করে ফেলছি, এখানে ভ্যালুগুলো আমি এটা কমেন্ট আউট করে ফেলে কমেন্ট করে ফেলে, দেন আমি এখন যদি রান করি আমাদের কি আসবে সাধারণত আমরা যদি দেখি, এই যে আমাদের 555 আসতেছে। মানে হচ্ছে একই বিভিন্ন ভেরিয়েবলস এর ভিতরে একই ডাটা আমি একই সাথে অ্যাসাইন করতে পারি। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।